গ্রহণে আজও বেশিরভাগ মানুষ ভয় পায় কেন? কালকে সদ্য আমরা একটা মহাজাগতিক বিরল ঘটনা সম্মুখীন হয়েছি। তাতে দেখা গেছে যে বেশ কিছু মানুষ যারা বলছেন যে এটা খাবে না ওটা খাবে না, অনেক বড় বড় অনুষ্ঠানও খাওয়া দাওয়ার যেখানে সেগুলো বন্ধ হয়েছে। কেউ কেউ বলছে এটা যাবে না, আবার কারোর ধারণা থাকে এই সময় নাকি মাথা বা বুদ্ধিও ঠিকঠাক হয় না, বেরোয় না, এইরকম একটা। আর মুষ্টিমেয় কিছু দল আছেন যারা কিন্তু বাইনোকুলার টেলিস্কোপ নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন বা বিদেশেও যাচ্ছেন। তাহলে এই যে দুটো বৈপরীত্য আমরা দেখতে পেলাম সদ্য ঘটনাটার মধ্যে দিয়ে, আজকে আমরা মনমিস সিরিজে সেটা নিয়েই আলোচনা করব, তবে অবশ্যই সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে। বাই দ্য ওয়ে, আমি শ্রাবণী, সাইকোলজিক্যাল কাউন্সিলর। মনমিস সিরিজের আজকের বিশেষ এপিসোড 25 নম্বর এপিসোড মনমিস সিরিজের। সেই জন্যে আমরা এই যে জুড়তে পেরেছি আজকের এই মহাজাগতিক একটা বিষয়ের সাথে, ঘটনার সাথে এই রামধনুর যে আলোচনাটাকে জুড়তে পেরেছি, এর জন্য আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ। আপনারা ছিলেন পাশে, সেই জন্যই এটা সম্ভব হয়েছে। আর রামধনুরও আজ 100 নম্বরের এপিসোড, সেটাও একটা স্পেশাল। তো এই দুটো দিক থেকেই আজকে আমরা এই আলোচনাটা করব যে আজও কেন বেশিরভাগ মানুষ এটাতে ভয় পান এবং সেটা নিয়ে কাজকর্ম করছেন এই রকম ধরনের, যেখানে বাড়িতেও সমস্যাগুলো তৈরি হচ্ছে। কারণ আমরা তো এইভাবে দেখি না, একটা ইন্ডিভিজুয়াল তো শুধুমাত্র একজন ইন্ডিভিজুয়াল নয়, বারে বারেই সেটা বলেছি। তাহলে তার যে চারপাশের যে ইনফ্লুয়েন্স থাকে তাকে তৈরি করতে, সেই জায়গাগুলোকেই আমরা দেখবো আজকের ভিডিওতে। তাহলে চলুন, কি হচ্ছে প্রথমে, যে কোনো গ্রহণ সম্পর্কে কিন্তু আমরা ক্লাস 5 থেকে 6 এর বইয়ের মধ্যেই আমরা পড়ে ফেলেছি যে এই যে এত হাজার হাজার কোটি মাইল দূরে সূর্য, পৃথিবী, চাঁদ, যখন আমাদের এই যে পৃথিবী সূর্যকে ঘিরে ঘুরছে এবং পৃথিবীকে ঘুরছে, চাঁদ ঘুরতে ঘুরতে নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে এমন সময় একটা আসে যেখানে তারা এক সরলরেখায় আসছে, মাঝখানে যে আসছে তার ছায়ার জন্য কিন্তু দেখা যাচ্ছে না, তারা নিজেদের কক্ষপথে ঘুরতে ঘুরতে এরকম একটা অবস্থায় এই অ্যালাইনমেন্টে যখন আসছে তখনই কিন্তু দেখা যাচ্ছে না পৃথিবী থেকে, কখনো চাঁদকে দেখা যাচ্ছে না, বা পৃথিবী থেকে সূর্যকে দেখা যাচ্ছে না চাঁদ মাঝে এসে পড়ছে দেখে। তো এই ঘটনাটা কিন্তু আমরা 5 থেকে 6 এর বইতে পড়ে ফেলেছি সবাই, কিন্তু পড়ে ফেললেও সেটা শুধুমাত্র মুখস্থ করেছি, নাম্বার পেয়েছি, এরকম অবস্থায় থেকে গেছে, যার ফলে এটা সম্পর্কে কিন্তু পুরোপুরি ভুলে গেছি। ঠিক আছে, তাতে অসুবিধা নেই, ভুলে গেলাম। কিন্তু আজকে তো আমাদের কাছে ফোন আছে, আমরা তো একটু উল্টে পাল্টে দেখতে পারি যে এই ধরনের ঘটনাগুলো কি হচ্ছে। আচ্ছা, এটা বারে বারে আমরা সব সময় বলি, আজকে গবেষণাগুলো, নাসার গবেষণা, ইসরোর গবেষণা, এই গবেষণাগুলো আমরা দেখতে পারি যে তারা কি বলছেন। এত বড় বড় এক একটা এক্সপেরিমেন্ট করে করে দেখা গেছে যে সত্যি সত্যি কোনো রকম ক্ষতিকারক প্রভাব এর পড়ে না। তা সত্ত্বেও কিন্তু আমাদের মন টেনে ধরে। আমরা আলোচনা করব সেটা, ওয়েট করুন। হ্যাঁ, তো আপনারা একটু ভাবুন, এইটা শুনতে শুনতে একটু ভাবতে থাকুন যে সত্যি কি হয় কিনা। আচ্ছা, আমাদের এই যে খাবার নিয়ে যে এরকম ধরনের একটা বিধিনিষেধ তৈরি হয়, আমরা তো একটু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিসার্চ দেখতে পারি যে সত্যি কি তারা বলছে যে খাবার এই সময় কিছু ধরনের বাজে এফেক্ট পড়ে। আমরা কিন্তু সেটাও দেখি না, আমরা শুধু শুনছি বছরের পর বছর ধরে শুনে আসছি, আমরা সেই জন্য মানছি। একজন মা, সে হয়তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করেন বা কম্পিউটার সায়েন্স নিয়ে কাজ করেন, কিন্তু সেই সন্তান সম্ভবা হয়েছেন বাড়ির লোকের চাপে পড়ে, বাড়ির লোকের পরিস্থিতির কথা মনে রেখে, বা নিজের ফিয়ার অফ আননোনটা এত বেশি অ্যাক্টিভেট হয়ে যায়, সেই সন্তান সম্ভবা মাও কিন্তু বেরিয়ে উঠে কিছু করতে পারছেন না, খেতে পাচ্ছেন না, এরকম একটা অবস্থার মধ্যে তাকে কাটাতে হন। সবাই কিন্তু নয়, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হচ্ছে। আমাদের মতন চারপাশে যে ধরনের ফ্যামিলিদেরকে দেখি তাদের কিন্তু এই অবস্থাটা হচ্ছে। এবারে বলি সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ কেন হচ্ছে। আমাদের এখানে দুটো তিনটে জিনিস কাজ করে। একটা তো আমরা সবসময় জেনে এসেছি যে আমাদের অ্যামিগডালা, লিম্বিক সিস্টেম, ব্রেনের যে পার্টটা, সেটা কিন্তু একটা ফিয়ার, থ্রেট, সবসময় ও স্ক্যান করে যাচ্ছে চারপাশটা। কোনো একটা ভয় হলে, ভয় হোক না হোক, ও আগেই আমাদেরকে ভয় দেখায়। তাহলে এই যে এত দূরের একটা বিষয় যেটা সম্পর্কে আমাদের সাধারণ মানুষের কাছে কোনো রকমই নলেজ নেই, তাহলে তাকে একটা ভয়ের জায়গায় রেখে দিলে কি হয়, আমরা সেটা সম্পর্কে কিছু না কিছু বিধিনিষেধ মানতেই পারি।
তাহলে এই যে বিধিনিষেধ মানছি, এই যে একটা ফিয়ার অফ আননোন আমাদের মধ্যে রয়েছে ছোট থেকে, যে বাচ্চাটা বড় হচ্ছে তার মা বাবা বাড়ির লোক ঠাকুমা দাদু যার কাছে, সে তো তাদেরকেই মনে করছে যে তারা যেটা বলে সেটাই সত্যি। তো তাদের কাছ থেকে এই ধরনের ধারণা শুনতে শুনতে তার ভিতরেও একটা বিশ্বাস তৈরি হতে থাকে। এবার একটু বড় হয়ে যখন সে পড়াশুনো করলো বা লজিক্যাল ব্রেন তার অ্যাক্টিভেট হলো, সে যখন দেখাতে চাইলো, তখন কি হচ্ছে, বাড়ির লোক তাকে আবার এই সেন্টিমেন্টের কথাগুলো বলছে। তুমি এখন বেশি জেনে গেছো, বেশি বুঝে গেছো, এত বছর ধরে লোকে এটা মানছে, সব কি ভুল ছিল? তাকে কিন্তু কোথাও সরিয়ে দেওয়া হচ্ছে। তাহলে আমাদের চারপাশের যে মানুষ যেই ধরনের ভাবনা চিন্তার মধ্যে থাকছে, সোশ্যাল ইনফ্লুয়েন্স কিন্তু আমাদেরও সেই দিকেই যেতে বাধ্য করছে। দ্বিতীয়ত আরেকটাও তো থাকে, আমি তো এই গ্রুপটার মধ্যে থাকতে চাইছি, আমার একটা বিলঙ্গিংনেস এর সেন্স আছে, সুতরাং আমিও তো সেই গ্রুপটার থেকে বেরিয়ে যাব ভয় হয় আমি যদি আলাদা কিছু ভাবি, তো সুতরাং আমরাও সেখানে থেকে যাচ্ছি। তার মানে আমার একটা কনফার্মিটি বায়াস তৈরি হচ্ছে। বিখ্যাত সাইকোলজিস্ট সলোমন অ্যাশ উনি কিন্তু দেখিয়েছেন এই কনফার্মিটি বায়াস কিভাবে তৈরি হয়, আমরা কিভাবে এইগুলোকে মেনে নিই। এবং এই সোশ্যাল ইনফ্লুয়েন্স নিয়ে আপনারা চাইলে এই সমস্ত স্টাডিগুলো এখন অ্যাভেলেবেল সব জায়গাতে, এই রিসার্চগুলো দেখে নিতে পারেন যে আমাদের ভিতরে কিন্তু এই ধরনের বিশ্বাসগুলো আরো বেশি স্ট্রেনদেন হতে থাকে। তাহলে যত বেশি স্ট্রেনদেন হবে তত মানে কি হচ্ছে, আমার কগনিটিভ রিজিডিটিটা বাড়ছে, ফ্লেক্সিবিলিটি বাড়ছে না, হতে পারছে না। আমি যতই জিওগ্রাফি পড়ি, ফিজিক্স পড়ি, কেমিস্ট্রি পড়ি, কম্পিউটার সায়েন্স পড়ি, এআই পড়ি বা লিটারেচার পড়ি, যা খুশি পড়ি না কেন, কিন্তু সেই যে একটা ভাবনা আমার মধ্যে আমি দানা বাঁধিয়েছি, আমি সেটাকে কিন্তু আর দেখতে চাইছি না, যেটা ফিয়ার না ফ্যাক্ট এই প্রশ্ন করে দেখতে চাইছি না। তার থেকে সহজ হচ্ছে মেনে নেওয়া বা এইভাবে চলা। ঠিক আছে, হলো, চলো, কোনো অসুবিধা নেই। তাহলে এই যে বিষয়টা, এটা আমরা আমাদের কিন্তু রিজিডিটি তৈরি করে দিচ্ছে একই দিকে, দ্বিতীয় দিকে এই মিথটাকে স্ট্রেনদেন করতে আরো বেশি করে সাহায্য করছে। তাহলে যারা মুষ্টিমেয় কিছু মানুষ যারা এতদিন ধরে চেষ্টা করছেন আমাদেরকে এগুলো থেকে বের করতে, তারাও কিন্তু এগিয়ে উঠতে পারছেন না, তারা সর্বাগ্রে যেতে পারছেন না। তাহলে এখানে দরকার কি, আমাদের মতন সাধারণ মানুষদের দরকার প্রশ্ন করে যে আচ্ছা আমরা একটু দেখি না, স্টাডি পেপার পড়ি, প্রত্যেকের কাছে তো এখন একটা করে ফোন, তাহলে কে বলছে, কি বলছে, কোথা থেকে এটার সূত্রটা আছে, তাহলে আমরা সেগুলো দেখে নিতে পারি। খাবার দাবারের বিধিনিষেধ আমরা মেনে নিই না, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের স্টাডিগুলো দেখি যে তারা কি বলছে যে না, গ্রহণের সময় কিছু খাওয়া যাবে না, আমরা একটু দিলেই কিন্তু আমরা এই মিথগুলো থেকে বেরোতে পারি। তাহলে এই যে একটা মহাজাগতিক বিষয়ের সাথে, একটা ঘটনার সাথে, এই যে একটা অ্যাস্ট্রোনমিক্যাল ঘটনা, একটা ন্যাচারাল ঘটনা, এবং সেটা কিন্তু খুব সহজেই হয় না, দেখা যায় না, তাহলে আমরাও সেটার যে সাক্ষী হয়ে থাকছি, তার জন্য কিন্তু আমরা নিজেরা গর্বিত যে আমরা আজকে এইটার সাথে থাকছি, উপলব্ধি করতে পারছি। তো এই বিষয়গুলোর উপরে যদি আমরা জোর দিই, তাহলে কিন্তু আমরা এটা থেকে বেরোতে পারবো। আমাদের চারপাশে যে সমস্ত ছোটদের সাথে আমাদের মেশার সুযোগ হচ্ছে, তাদের মধ্যেও কিন্তু আমরা আসল জিনিসটা, সত্যিকারের জিনিসটা বলতে পারবো, তাদেরও ইন্টারেস্ট তৈরি করতে পারবো এইসব বিষয়ে আরো বেশি করে। ধন্যবাদ সবাইকে।